হবিগঞ্জে রেলের শত শত একর জমি দখল করেছে স্থানীয় প্রভাবশালীরা। গড়ে তোলা হয়েছে দোকানপাট এবং মার্কেট। অন্যদিকে শায়েস্তাগঞ্জ বাল্লা পরিত্যক্ত রেল লাইনের কোটি কোটি টাকার যন্ত্রপাতি লুট করে নিচ্ছে চোরা কারবারিরা। কর্তৃপক্ষ বলছে এসব বন্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। আয় ব্যয়ের ভারসাম্য না থাকা, পরিচালন দুর্বলতা সহ নানা কারণে 2003 সালে বন্ধ হয়ে যায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ বাল্লা রুটে ট্রেন চলাচল। এরপর কেটে গেছে 23 বছর। অরক্ষিত রেলপথ আর রেলওয়ের জায়গা দখল করে গড়ে উঠেছে বসতি, দোকান। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তদারকি না থাকায় চুরি হয়েছে মূল্যবান যন্ত্রপাতি সহ 7 স্টেশনের আসবাবপত্র। কোটি কোটি টাকার সম্পদ লুটের পাশাপাশি এখনো চলছে রেলের জমি ও বিভিন্ন স্থাপনা দখল। এই রেল লাইনটাকে নিয়ে একটা হরিলুট শুরু হয়। রেলের শিক থেকে ধরে মানে যে যেভাবে পারছে লুটে পুটে নিছে। অনেকে বড় বড় বিল্ডিং রেলের সাইডের সরকারি জমি বরাদ্দকৃত জমি তারা দখল করে নিছে। কোটি কোটি টাকার সম্পত্তি, বিশেষ করে রেলের যে শিকগুলি ওইগুলি মানুষ চুরি করে নিয়ে গেছে। এমন অবস্থায় দখলদারদের উচ্ছেদের পাশাপাশি আবারও রেল লাইনটি চালুর দাবি স্থানীয়দের। বিল্ডিং নির্মিত হয়েছে এই রেলের জমিতে, এগুলো উদ্ধার করা এবং পুনরায় এই রেলটি চালু করে সোনারঘাটবাসীর যে ঐতিহ্য এটা ফিরিয়ে দেওয়া। স্থাপনা মানুষে অবৈধভাবে দখল করে নিয়ে যাচ্ছে। আমরা চাই যে আমাদের পুনরায় রেল লাইনটা চালু হোক। সরকারের কাছে অনুরোধ করবো যে আমরা যাতে আবার এই পুনরায় আমাদের বাল্লা রেল স্টেশন মানে রেলগাড়িটা আবার চালু হয়। তবে শিগগিরই উচ্ছেদ অভিযান চালানোর কথা বলছে রেলওয়ে কর্তৃপক্ষ। ট্রেন চলাচলের বিষয়টা তো আমি বলতে পারবো না, আমি তো অপারেশন নিয়ে কাজ করি না। তবে যেগুলো অবৈধ স্থাপনা থাকবে সেটা দখলের জন্য আমাদের প্ল্যান আছে। আমাদের এই বছরে আমাদের একটা উচ্ছেদ প্ল্যান আছে, তার ভিতরে এগুলি আছে যে আমরা এটা উচ্ছেদ মুক্ত করবো এই বছর। ব্রিটিশ আমলে নির্মিত এ রেল সড়ক ছিল সীমান্ত এলাকার মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।